লিয়ানা আছে। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে আপনাদের সাথে আমি ঈদ রিলেটেড একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আচ্ছা, এখানে আমি পেঁয়াজ কুচি, কাজু বাদাম, তারপর হচ্ছে কাঁচামরিচ তেলের মধ্যে হচ্ছে একটু ভেজে নিয়েছি। পরে ধনেপাতা দিয়ে এটাকে হচ্ছে এভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর এখানে হচ্ছে আমি চিকেন নিয়েছি, তবে চিকেনের পিসগুলো না একদম এই যে এরকম বড় করে পাতলা করে কেটেছি। তারপর সামান্য একটু হলুদ, মরিচ, ধনিয়া, গরম মশলা, জিরা গুঁড়া, তারপর সাদা গোলমরিচ গুঁড়া, আদা রসুন লেবুর রস দিয়ে এটা হচ্ছে 15-20 মিনিটের মতো এভাবে মেখে রেখে দিয়েছি। এখন বাকি কাজ করব। এখন চিকেনের স্লাইসগুলো একটু রেডি করে নিচ্ছি। তো এখানে হচ্ছে গ্রিন ক্যাপসিকাম আর ইয়েলো ক্যাপসিকাম নিয়েছি, সেটা দিয়ে তারপর এক টুকরো স্লাইস চিজ দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো একটা ক্যাপসিকামও ইউজ করতে পারেন, মানে এক ধরনের। তারপর এভাবে করে এখন সুন্দর মতো রোলের মতো করে ফোল্ড করে নিতে হবে। এখানে চিজ ইউজ করেছি ঠিকই, তবে চিজটা তো আর এটার ভিতরে থাকে না, যেহেতু দুই পাশে ফাঁকা। এটা কিন্তু মেল্ট হয়ে বের হয়ে যায়। তারপরও বের হয়ে গেলেও কিন্তু মানে এটার টেস্ট কিংবা ফ্লেভার যেটা, সেটা কিন্তু পুরো কারির সাথে মিশে যায়। তা আমি এভাবে ফোল্ড করে নিয়ে তারপর টুথপিকের সাহায্যে মানে এটাকে হচ্ছে আটকিয়ে দিব, যেন ফ্রাই করার সময় এই জিনিসটা মানে খুলে না যায় আর কি। আর আমি হচ্ছে এরকম ডিজাইন করে বানাচ্ছি। আপনারা চাইলে যে নর্মাল চিকেনের পিস ওইভাবেও হচ্ছে আপনারা রান্না করতে পারেন। তবে আমি একটু ডিফারেন্ট শেপ আর দেখতে যেন একটু অন্যরকম লাগে, এটার জন্য এভাবে করছি। তাছাড়া ভিতরে যেহেতু ক্যাপসিকাম ইউজ করেছি, সো খেতেও একটু ডিফারেন্ট লাগবে। চিকেনের এই রোলগুলোকে তেলের মধ্যে একটু করে ফ্রাই করে নিতে হবে। আপনারা যদি চিকেন দিয়ে করেন তখন একটু করে ভেজে নিবেন। এতে করে খেতে বেশি মজা লাগবে আরকি। আর আজকে এইটা ভাজতে গিয়ে মানে যা অবস্থা হয়েছে, পুরো তেল ছিটিয়ে আমার মানে কিচেনের অবস্থা ১২ টা। অন্য সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে ফ্রাই করি, কিন্তু এটা ঢাকনা দিয়ে ঢেকে ফ্রাই করতে গেলে দেখা যাবে যে আপনার একটু বেশি পরিমাণে মানে পানি উঠে যাবে। আর ফ্রাইটা ভালো মতো হবে না। এর জন্য ঢাকনা দিয়ে ঢাকিনি। তো যাই হোক, চিকেনের ফ্রাইগুলো তুলে নিয়ে আমি এখানে মানে সেম তেলের মধ্যে আরেকটু তেল এড করে বড় এলাচ, সবুজ এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে তারপর হচ্ছে আদা রসুনও দিয়েছিলাম। আর আদা রসুন দেওয়ার পর তো আরো অবস্থা খারাপ। মানে তেলের মধ্যে আদা রসুন দিলে যে কি পরিমাণ ভয়াবহ অবস্থা হয় সেটা আমি ইউজ না করলে বুঝতাম না। অন্য সময় তো পেঁয়াজের সাথে দেই, তো এই জিনিসটা আমার কখনো নোটিস করা হয়নি। তো আজকে যেহেতু অলরেডি আমি পেঁয়াজ মানে ব্লেন্ড করে রেখে দিয়েছি, তো এক্সট্রা করে আর পেঁয়াজ এড করিনি। তো এখন বুঝতে পারলাম। তো যাই হোক, তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু ভেজে যে মসলাটা আমি রেডি করে রেখেছিলাম সেইটা দিয়ে এখন আস্তে, আস্তে একটু করে কষিয়ে নিয়েছি। মানে কষিয়ে না, সরি, মানে একটুখানি মিক্স করে নিয়ে এখন শুকনো কিছু মসলা দিয়ে দিচ্ছি। যেমন লবণ, সামান্য একটু ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মসলার গুঁড়া, সাথে হচ্ছে হলুদ গুঁড়া। তারপর লাগবে হচ্ছে এই কাসুরি মেথি। তবে আপনারা যদি এই কাসুরি মেথির ফ্লেভার পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। জাস্ট হচ্ছে এভাবে নরমালভাবে রান্না করতে পারেন। এখন সবকিছু দিয়ে ভালো মতো এটাকে কষিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু কোনো মরিচ গুঁড়া ইউজ করা যাবে না। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে টক দই। যখন ওই মসলাটা একটু কষানো হয়ে গিয়েছে, সেই পর্যায়ে এসে টক দইটা এড করতে হবে। খুবই সামান্য পরিমাণ, অত বেশি দেওয়ার দরকার নেই। এখন টক দই দিয়ে মসলাটাকে আবার একটু করে কষিয়ে নিতে হবে। কষানো শেষে দিয়ে দিচ্ছি
ফ্রেশ ক্রিম কিংবা কুকিং ক্রিম যেটাই বলেন সেইটা। এটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আমি হচ্ছে পানির সাথে একটু মিক্স করে দিয়েছি যেন জিনিসটা একটু লিকুইড দেখায়। আর এখন হচ্ছে জাস্ট এটাকে একটু মিক্স করে দিতে হবে। মানে কষিয়ে যে তেল উপরে ওঠানোর কাজ সেটা আর করতে হবে না। সেটা অলরেডি করা হয়ে গিয়েছে। রোজার ঈদে আমি যে চিকেন মহারানি রান্না করেছিলাম, সেটার রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। জাস্ট এমনিতে দেখিয়ে বলেছিলাম। তো বেশ কয়েকজন আপু বলছিলেন ওইটার রেসিপি শেয়ার করার জন্য। তো আমি বলেছিলাম ঠিক আছে এরপর বানিয়ে আপনাদেরকে দেখাবো। কিন্তু somehow আমার আর ওইটা রান্না করা হয়নি। কারণ এ ধরনের লেন্দি তারপর হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের খাবার আমি নরমালি তেমন একটা বানাই না। মানে কোনো অকেশন ছাড়া। তো এর জন্য আমি আপনাদের সাথে আর ওই চিকেন মহারানির রেসিপি শেয়ার করতে পারিনি। তো যেহেতু এটা রান্না করছি ভাবলাম যে এটাটা রেকর্ড করি। নয়তো আবার এটার খাবার মানে দেখানোর পর আপনারা হয়তোবা অনেকে বলতে পারেন যে এটার রেসিপি শেয়ার করেন। তো রেকর্ড করা না থাকলে দেখা যাবে আমার এটা রান্না করাও তেমন হবে না। আর আপনাদের সাথে শেয়ার করা হবে না। তো এর জন্য মূলত এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, আমি হচ্ছে গ্রেভির জন্য পরিমাণ মতো পানি দিয়েছি। তারপর দিয়েছি সামান্য একটু চিনি, লবণটা টেস্ট করে দিয়েছি। বেশ কিছু হচ্ছে সাদা গোলমরিচ গুঁড়া দিয়েছি। দিয়ে এখন হচ্ছে আমি যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন কিন্তু আমি আপনাদের সাথে চাঁদ রাতের ক্লিপ শেয়ার করছি আরকি। তো গিয়েছিলাম ডিসিসিতে শেষ মুহূর্তে কিছু আমার দরকারি জিনিসপত্র ছিল সেগুলো আনার জন্য। আর মাস্ট আমাকে তো মানে যেতে হবে কারণ গুলশান এরিয়াতে এত বড়, বড় গরু থাকে তো ওইগুলো না দেখলে আমার আবার কুরবানির ঈদ মনে হয় না। তো এর জন্য না আমি শেষ মুহূর্তে রেখে দেই মানে বাজারটা করার জন্য। তো ফেরার পথে মনে হলো যে কিছু একটা নাস্তা নিয়ে যাই কারণ বাসায় এমনিতে বেশ কিছু কাজ আছে। তো এর জন্য টেস্টি ট্রিট থেকে এই নাস্তাটা নিয়ে এসেছি। আর এখানে দেখেন আজকে বেশ ভালোই সস দিয়েছে। মনে হয় যে চাঁদ রাত তো এর জন্য বেশি, বেশি করে দিয়ে আরকি শেষ করে দিল। ডিসিসি থেকে এই কর্নগুলো নিয়ে এসেছিলাম। তো চিন্তা করছিলাম এগুলো দিয়ে কি বানানো যায়। তাছাড়া আমি হচ্ছে ঈদ ব্রেকফাস্টের জন্য চিকেনের একটা কারি ছাড়া আর তেমন কোনো কিছু করিনি। তো শেষ মুহূর্তে চিন্তা করে ভাবলাম যে কেন না ডিম দিয়ে কিছু একটা রান্না করে ফেলি। তো ঝটপট করে হচ্ছে এগ মাসালা কর্ন রান্না করলাম। আর মাথায় যা এসেছে তাই দিয়ে আমি রান্না করেছি আরকি। তো যাই হোক এখানে হচ্ছে দুধ, চা পাতা, চিনি এগুলো ঝটপট করে রিফিল করে নিলাম। কারণ সকালবেলা নাস্তা বানাতে গেলে দেখা যাবে তাড়াহুড়া লেগে যায়। আর এখানে সবগুলো বক্স আমার রেডি করা, ধুয়ে রেডি করে রেখেছি যেন আগামীকালকে মাংস এনেই এখানে জাস্ট মানে ঝটপট করে আমি রেখে দিতে পারি। আর এবারও আমি হচ্ছে আমার টেবিল ডেকোরেশন করার জন্য কোনো কিছুই কিনিনি। মানে কি যে হয়েছে আমার আমি জানি না। তো কিভাবে ডেকোর করব? তো ঘরের মধ্যে যা ছিল ওইগুলো দিয়ে করলাম। তারপর ভেবেছিলাম রানারটা চেঞ্জ করব। এক্সট্রা একটা রানার আছে সিম্পলের মধ্যে সেটা আমার এখনো ইউজ করা হয়নি। তো দেখলাম যে এই ফ্লাওয়ার ভাস, ক্যাটলের সাথে এই রানারটাই যাচ্ছে। তো এর জন্য আমি আর রানারটা চেঞ্জ করলাম না। ভাবলাম যে থাক যেহেতু এটার সাথে এটা ভালো লাগছে দেখতে তো এভাবেই থাকুক। ঈদ মুবারক এভরিওয়ান। আজকেই হচ্ছে ঈদের দিন। আমি গতকাল রাতে আরেকটা ডেজার্ট বানিয়েছিলাম। কিছু কাজ বাকি ছিল সেগুলো এখন করে নিচ্ছি। আর এই ডেজার্টটার নাম হচ্ছে লাভে শিরেন। তো এটার নাম লাভে শিরেন কেন? I don't know. আমার কাছে খেতে অনেকটাই হচ্ছে কাস্টার্ড মানে সেমাই যেটা আছে সেটার মতো লেগেছে। কারণ এটা বানাতে কাস্টার্ড লাগে, সেমাই লাগে মানে সবকিছু লাগে। তবে সেই সাথে মানে এটাও ঠিক কয়েকটা জিনিস হচ্ছে আপনার এক্সট্রা করে লাগে যেগুলো আমি এখানে এড করব। আর মোস্টলি যে ব্যাপারটা সেটা হচ্ছে এটা বানাতে না কালারফুল সেমাই লাগে। তো আমি সেই কালারফুল সেমাই কেনার জন্যই মূলত ইউনিমার্টে গিয়েছিলাম। তারপর এর আগে যে হোলসেলে গিয়েছিলাম তখনও খুঁজেছি, ডিসিসিতেও খুঁজেছি। কিন্তু কোনো কালারফুল সেমাই আমি পাইনি। তারপর এরপর আমি কি করলাম যে ভাবলাম যে নরমাল সেমাইটাই আমি কেননা কালার করে এটাকে কালারফুল বানাই।
তো বিভিন্ন ধরনের কালার ইউজ করে আমি সেটাকে ঘিয়ের মধ্যে ভেজে মানে এটাকে কালার দেওয়ার চেষ্টা করলাম। কিন্তু পানিতে দেওয়ার সাথে সব কালার আমার উড়ে চলে গেল। মানে সেমাইয়ের যেই কালার সেটাই রয়ে গেল। তখন মনটা একটু খারাপ হয়ে গেল। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে কালারফুল সেমাই নেই তাতে কি হয়েছে নরমাল সেমাই দিয়েই করি। তো কাস্টার্ড পাউডার দিয়ে নরমাল সেমাই দুধের সাথে যেভাবে রান্না করে ওইরকম করেই করা। সাথে এখানে এক্সট্রা করে ফ্রুটস এর সাথে যেটা ইউজ করতে হয় সেটা হচ্ছে আপনার জেলি। আমি জেলি ইউজ করেছি। সেই সাথে লাগে হচ্ছে ক্রিম, তারপর আইসক্রিম মানে যেকোনো ফ্লেভারের আইসক্রিম আপনারা ইউজ করতে পারেন। তো আমি সবকিছুই দিয়েছি জাস্ট কালারফুল সেমাইটা আমার দেয়া হয়নি। আর এটা মানে যখন আইসক্রিম আর ক্রিম ইউজ করা হয় তখন খেতে না একটু ডিফারেন্ট লাগে। তো যাই হোক প্রতি ঈদেই আমি চেষ্টা করি যে সেমাই দিয়ে কিছু ডিফারেন্ট বানানোর জন্য। তো আজকেও সেটা ফুলফিল করলাম। আচ্ছা লাস্ট ব্লগে যে আমি মানে চাঁদ রাতের ব্লগটা শেয়ার করলাম তখন কিন্তু আপনাদের সাথে ম্যাঙ্গো ভাপা দই নামের একটা রেসিপি শেয়ার করেছিলাম। খুবই সিম্পল। আমি জানি না আপনারা সেটা বাসায় বানিয়েছেন কিনা। আর আমি যখন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেছিলাম তখন তো আমার খাওয়া হয়নি। চাঁদ রাতের মানে আগের দিন বানিয়ে আপনাদের সাথে ওইদিনই শেয়ার করলাম আরকি। তো ওইটা খাওয়ার পর মনে হয়েছে যে এটা না বানালে পুরাই মিস। এটা খেতে কিন্তু খুবই মজা ছিল। তো আরেম খুবই পছন্দ করেছে। মানে টক দই ইউজ করেছি ঠিকই কিন্তু ওইটা না একটা ছানা মানে ফ্লেভার চলে এসেছে। মানে আমের সাথে ছানা মানে অন্যরকম একটা টেস্ট। তো এখন যেহেতু আমের সিজন, ঈদে না বানিয়েছেন তাতে কি হয়েছে? এখন আপনারা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। খুবই সিম্পল আর মজা ছিল। তো উপরে আমি হচ্ছে কিছু ব্লাক কিশমিশ দিয়ে এটাকে ডেকোরেশন করে নিলাম। আচ্ছা, ঈদে তো সবার বাসাতেই মানে কমন কিছু খাবার থাকে। পোলাও, রোস্ট, বিফ, মাটন মানে দই, পায়েস, পুডিং, সেমাই। তো এগুলো ছাড়া আপনারা এবারের ঈদে ডিফারেন্ট কি রান্না করেছেন? যদি এই পর্যন্ত আমার ব্লগটা দেখে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আমি হচ্ছে ২ টাই ডিফারেন্ট আইটেম রান্না করেছি। ওই যে চিকেনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে হচ্ছে এগ মাসালা কর্ন করেছি। এটাও কিন্তু অনেক মজার ছিল। আচ্ছা, এখনকার ক্লিপগুলো না লিয়ানা রেকর্ড করেছে। আর ওকে কিছু রেকর্ড করতে দিলে ঠিকমতো তো রেকর্ড করেই না। তারপর হচ্ছে মোবাইলের যে আপনার একটা ব্রাইটনেস এর ব্যাপার সেগুলো ঠিকমতো করে না। যার জন্য দেখতে এরকম এসেছে। তো যাই হোক আমি সবগুলো খাবার সার্ভ করে দিলাম। যদিও স্পেশাল তেমন অনেক কিছু করি নাই। বাট যাই করেছি আলহামদুলিল্লাহ। আর সবসময় ঈদ ব্রেকফাস্ট আমি একটু ডিফারেন্ট করার চেষ্টা করি। তো পরোটা ছিল, এগ ছিল, চিকেন ছিল। সেই সাথে হচ্ছে লাবি শিরেন ছিল। আর ম্যাঙ্গো ভাপা দই ছিল। লিয়ানা আজকে ফার্স্ট টাইম হচ্ছে ঈদ ব্রেকফাস্ট করছে পরোটা দিয়ে। ওর কিন্তু সবসময় আমি আপনাদেরকে বলি যে মানে পোলাও বিরিয়ানি ছাড়া সকালে ব্রেকফাস্ট চলে না, বিশেষ করে ঈদের দিন। কিন্তু এখন সে চিকেন দিয়ে পরোটা খাওয়া শিখেছে, তো এর জন্য হচ্ছে সে বলেছে যে খাবে। যাক, ভালোই হলো। সুপার মিস মজা হয়েছে না অনেক? মানে এবার এটা নিই কুরবানির ঈদ আমার কাছে ঈদ মনে হয় না, মনে হয় কাজ করার দিবস। তো সকাল থেকে শুরু করে মানে সকাল থেকে বলতে আগের দিন থেকেই তো শুরু হয়। তারপর ঈদের দিন রাত ১২টা-১টা পর্যন্ত দেখা যায় কাজ করেই যেতে হয়। ব্রেকফাস্ট তো একটু রিল্যাক্স করে করলাম। এরপর যে থালাবাটিগুলো ছিল এগুলো আরেম ওয়াশ করেছে। এখন আমি সবকিছু ওয়াইপ করে জায়গা মতো রেখে তারপর বের হব। নয়তো বাসায় যে মাংস নিয়ে আসবো ওইগুলো মানে প্রিপারেশন সবকিছু করতে অনেক তো সময় লাগে, ঝামেলা লাগে। তারপর এগুলো থাকলে আবার আরেক ঝামেলা। কারণ কিচেনটা যেহেতু খুবই ছোট তো ভাবলাম গুছিয়ে নেই। আর এই যে আমাকে দেখে কি মনে হচ্ছে আমি কি এই ড্রেস পরে বাইরে বের হব? একদমই না। আমি জাস্ট এই ড্রেসটা পরেছি একটু ফটো ক্লিক করার জন্য। আর ভাবলাম যেহেতু ফটো ক্লিক করছি তো একটু রেকর্ড করে নিই আপনাদের জন্য। আমি এই জুতাটা কিনেছি।
আর হচ্ছে এই ড্রেসটা কিনেছিলাম। তো বলেছিলাম যখন পরবো আপনাদের সাথে শেয়ার করব। তাই একটু করে রেকর্ড করে আপনাদেরকে দেখালাম। তো এখন এগুলো চেঞ্জ করে আমি সবচেয়ে পুরনো যে জামা আর জুতা আছে সেইটা পরে বাইরে বের হব। কারণ কুরবানির ঈদে তো বাইরে বের হতে ইচ্ছে করে না। আর এইসব ড্রেস পরে তো আরও না। ঈদ মুবারক। ইয়ানা বলো ঈদ মোবারক। ঈদ মুবারক। আরে এটা তুমি কাজটা ঠিক করলে না, আবার কি? পুরোনো পাঞ্জাবিটা পরে ঈদ সেলিব্রেট করলে। এত বললাম একটা কিনতে, এটা একবার মাত্র পরেছি। একবার পরেছো তাতে কি আজকে হয়েছে? রাস্তায় অনেক রক্ত থাকবে। তুমি মনে হয় রক্ত পরিষ্কার করবে না? যাই হোক, সাদা জিনিসে রক্ত ঘটনা তো করবে। আমি আর লিয়ানাই ভালো আছি না, দেখছো? চলো। আপুর বাসায় এসেছিলাম তো সেখানে হচ্ছে লাঞ্চটা করলাম। আর লাঞ্চ করে আমাদের বাসায় চলে গেলাম। যাওয়ার পর তো সবকিছু রেডি করা থাকে আমার। আমি আমার কুরবানির ভাগের যে মাংসগুলো আছে সেগুলো মনের মতো করে কেটে তারপর হচ্ছে সবকিছু একদম প্যাকেট করে নিয়ে আসি, যেটা আপনাদেরকে সবসময় বলি। আর আমার হেল্পার হিসেবে কিন্তু আমার ছোট ভাই আছে। আর আম্মুদের যে মাংস সেগুলো কিন্তু অলরেডি সবকিছু মানে রেডি করা শেষ। আর আমারটাই বাকি থেকে যায়, যেহেতু আমি একটু বিকেলের দিকে বাসায় যাই। তো বাসায় চলে এসেছি। আর আসার পরে সবকিছু প্যাকেট করে রেখেও দিয়েছি। তো এবার আর প্যাকেট করার ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ প্রতি বছরই করি। তো ভাবলাম যে এখন হচ্ছে ১ পাতিল মাংস বসাই। আর আমি তো ওই যে আরএফএল বেস্ট বাই থেকে এই হাঁড়িটা কিনেছিলাম। যদিও এটা কিনেছিলাম পোলাও রান্না করব, মানে সাদা পোলাও রান্না করব ওই প্ল্যান করে। কিন্তু আনার পরে তো হঠাৎ মনে হলো যে পাতিলটা একটু বড় আছে, এটাতে মাংস রান্না করা যাবে। তাছাড়া আমি যে লাস্ট ইয়ার যে মাংস ভুনাটা করি মানে প্রতি বছর, তো লাস্ট ইয়ার না ওইটা আমি হচ্ছে ভুনা খিচুড়ির সাথে খেয়েছিলাম। মানে ওটা রান্না করেছিলাম আরকি। ওইটা ওইভাবে রান্না করার পর মানে খেতে মনে হয় যে একদম কি বলে সেটাকে হিরাজিলের খিচুড়ি খাচ্ছি। তো আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো ভাবলাম এবার একটু বেশি করে রান্না করে রাখি। কারণ ওই খিচুড়িটা মানে অনেকবার খেতে হবে। তো এই যে যেই চিন্তা সেই কাজ। যদিও রান্না করার পর বেশি একটা হয়নি। তবে আমি আমার পছন্দ মতো মানে সবকিছু বক্সে রেখে দিচ্ছি। মানে কোনটা কিভাবে কতটুকু রান্না করব, কি পরিমাণ ওই অনুযায়ী আমি হচ্ছে এগুলোকে এভাবে বক্স করেছি। আর এগুলো করতে, করতে কিন্তু আমার অলরেডি এখন রাত কয়টা বাজে? I think ১:৩০ বাজে। কারণ রান্না করা শেষ হতে আবার এগুলোকে ঠান্ডা করতে হয়। তো যাই হোক, আপনাদের ঈদ কেমন কাটলো কমেন্ট করে জানাতে পারেন। আর আজকে আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিবো। সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।